যুক্তরাষ্ট্রের নতুন গাজা পরিকল্পনা যেন ডোনাল্ড ট্রাম্পের রিয়েল স্টেট তৈরির আকাঙ্ক্ষার প্রতিফলন। বৃহস্পতিবার দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে প্রকাশ করা হয় নিউ গাজা প্ল্যান। উপত্যকায় ঝাঁ চকচকে এক শহর তৈরির রূপরেখা তুলে ধরেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। পরিকল্পিত গাজায় থাকবে আকাশ ছোঁয়া ভবন, ঝকঝকে রাস্তাঘাট, আধুনিক শিল্পাঞ্চল আর পর্যটন কেন্দ্র। তবে এখানে গাজাবাসীর ভূমিকার নিয়ে কি হবে ট্রাম্পের মাস্টার প্ল্যানে, সেগুলোর কোনো উল্লেখ নেই। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। ঠিক এক বছর আগে AI দিয়ে তৈরি এই ভিডিও প্রকাশ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এই নগরী গাজাবাসীর স্বপ্ন নয়, বরং মার্কিন প্রেসিডেন্ট উপত্যকাকে যেভাবে দেখতে চান তারই রূপকল্প। যুদ্ধবিধ্বস্ত গাজায় যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ আবাসন ব্যবসায়ী ট্রাম্পের নজর পড়েছিল বেশ আগেই। বাসিন্দাদের উচ্ছেদ করে গাজায় রিয়েল এস্টেট ব্যবসা আর পর্যটন কেন্দ্র গড়ে তোলার আকাঙ্ক্ষা জানিয়েছিলেন বছর খানেক আগেই। মধ্যপ্রাচ্যের নেতাদের আপত্তির মুখে সে সময় সেই খায়েশ ধামাচাপা পড়লেও নতুন পরিস্থিতিতে তেমনই এক পরিকল্পনা হাজির করেছেন তিনি। দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে মানচিত্রের মধ্য দিয়ে উপত্যকার ভবিষ্যৎ কাঠামো তুলে ধরেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। নিউ গাজা প্ল্যান অনুযায়ী ২১ লাখ বাসিন্দার বিধ্বস্ত উপত্যকায় তৈরি হবে নতুন শহর। পরিকল্পিত গাজায় থাকবে আলাদা আবাসিক, কৃষি ও শিল্প এলাকা। গড়ে তোলা হবে সুউচ্চ ভবন, ১৮০টি টাওয়ার ব্লক, ডাটা সেন্টার, পার্ক, খেলাধুলার সুযোগ সুবিধা। ভূমধ্যসাগর উপকূল হবে পর্যটন কেন্দ্র। তৈরি হবে সমুদ্র বন্দর, বিমানবন্দর এবং মিশর ও ইসরায়েলের সাথে আধুনিক ক্রসিং। মাস্টার প্ল্যান অনুযায়ী ৪ ধাপে হবে সংস্কার ও পুনর্গঠন। রাফা থেকে শুরু হবে কাজ। এরই মধ্যে ৬০ মিলিয়ন টন ধ্বংসস্তূপ সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান কুশনার। গাজা অনেক সম্ভাবনাময়। মধ্যপ্রাচ্যে এমন শহর তৈরি হয়েছে আরও, তাই এখানেও সম্ভব ২-৩ বছরের মধ্যেই হতে পারে। গাজায় যুদ্ধবিরতির পরবর্তী ধাপে বলা হয়েছে নিরাপত্তা নিশ্চিতের কথা, আর তাই পরবর্তী লক্ষ্য হামাসের নিরস্ত্রীকরণ। গাজায় যুদ্ধ হয়েছে ২ বছর, কিন্তু সন্ত্রাসী সংগঠনের নেতৃত্বে অন্তত ২০ বছরের জন্য অনিশ্চয়তায় পড়ত বাসিন্দারা। সামনে প্রধান ইস্যু হলো নিরাপত্তা, নয়তো কেউ বিনিয়োগ করবে না। গাজা সংস্কারে তহবিল গঠনের কথাও জানিয়েছেন মার্কিন প্রতিনিধি। ট্রাম্পের নেতৃত্বে গঠিত বোর্ড অব পিসের সদস্য হিসেবে প্রতিটি দেশকে $১ বিলিয়ন দেওয়ার শর্ত দেয়া হয়েছে। তবে আন্তর্জাতিক প্যানেল হলেও এতে পরোক্ষভাবে সর্বময় ক্ষমতার অধিকারী ডোনাল্ড ট্রাম্প, অর্থাৎ পুরো প্রক্রিয়ায় সম্পূর্ণ উপেক্ষিত ফিলিস্তিনিদের ভূমিকা। ডরোথি তাসরিন, যমুনা নিউজ।